ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন একবার একটি নদীর ধারে এলেন। সেখানে তারা কমলা নামে এক দরিদ্র ধূপানীকে দেখলেন, যে দিনরাত অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রায় অসুস্থ। কমলার সবচেয়ে বড় চিন্তা ছিল তার অসুস্থ মেয়ের জরুরি ওষুধের জন্য টাকা জোগাড় করা। এত কষ্টের মধ্যেও তার কাছে এক মুহূর্ত বিশ্রাম ছিল না। অর্জুন তার কষ্ট দেখে দ্রুত সাহায্য করার জন্য কমলার হাতে একটি খুব দামি মুক্তো দিলেন, যা বিক্রি করলে তার মেয়ের চিকিৎসা হয়ে যেত। কমলা সেই মুক্তোটির যত্ন করে তার কাপড়ের ঝুড়িতে মুকিয়ে রাখল। কিন্তু সেই রাতেই গ্রামের এক মাতাল চোর সেই মুক্তোটি চুরি করে নিল। ধরা পড়ার ভয়ে চোরটি মুক্তোটি এমন এক জায়গায় লুকালো যেখানে কেউ কখনো খুঁজতে যাবে না। সে দেখল গ্রামের সবচেয়ে অবহেলিত এক বৃদ্ধের জীর্ণ নোংরা কাপড়ের স্তূপ বাইরে পড়ে আছে। চোর মনে করল এই দুর্গন্ধযুক্ত কাপড়ের ভেতরের ছেঁড়া পকেটে রাখলে কেউ হাত দেবে না। সকালে মুক্তোটি হারিয়ে যাওয়ায় কমলার সব আশা শেষ হলো। কৃষ্ণ তখন কমলার দিকে তাকিয়ে বললেন, কমলা, আজ থেকে তুমি তোমার বিশ্রামের চিন্তা ছেড়ে দিয়ে গ্রামের সবচেয়ে ঘৃণার ও অবহেলিত লোকটির কাপড় ধোয়ার অতিরিক্ত বোঝা নিজের কাঁধে নাও। কমলার মন কষ্টে ভরে গেল। একদিকে মেয়ের অসুস্থতা, অন্যদিকে বিশ্রামের চরম প্রয়োজন, তবুও সে ভগবানের কথা মানল। সে নিজের ক্লান্তি ও বিরক্তি ত্যাগ করে সেই বৃদ্ধের জীর্ণ নোংরা কাপড়গুলো ধোয়ার জন্য তুলে নিল। নিজের আরামের চেয়ে সেবার পথ বেছে নেওয়াই ছিল কমলার সবচেয়ে বড় ত্যাগ। কমলা যখন সেই কাপড়গুলো ধুতে শুরু করলো, তখন সেই বৃদ্ধের জীর্ণ প্যান্টির ছেঁড়া পকেটের ভেতর থেকে ঝনঝন শব্দ করে বেরিয়ে এলো সেই হারানো মুক্তোটি। কমলার নিঃস্বার্থ সেবা এবং সাহসী সেই নোংরামিকে জয় করে লুকানো ধনকে খুঁজে বের করল। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ত্যাগ যখন নিজের আরামের বিনিময়ে সবচেয়ে অবহেলিত মানুষটির জন্য করা হয়, সেই নিঃস্বার্থ সেবাই সব হারানো ধন ও ভাগ্যকে ফিরিয়ে আনতে পারে।